আগামী ২০ জানুয়ারি হোয়াইট হাউস ছাড়বেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এর আগে তিনি ডেমোক্র্যাট নেতৃত্বাধীন নীতি, বিশেষ করে জলবায়ু উদ্যোগে অনুদান বরাদ্দ ও ইউক্রেনে বেশি বেশি সহায়তা পাঠানোর সিদ্ধান্ত বাস্তবায়নে মনোযোগ দিতে পারেন, এমন তথ্য জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। ডেমোক্র্যাটদের হাত থেকে রিপাবলিকানদের হাতে ক্ষমতার পালাবদলের মাস দুয়েক বাকি। ৫ নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। আগামী বছর ২০ জানুয়ারি ক্ষমতা হস্তান্তরের পালা জো বাইডেনের। তাই শেষ সময়ে এসে ডেমোক্র্যাট নেতৃত্বাধীন নীতিগুলো বাস্তবায়নে জোর দিচ্ছে বাইডেন প্রশাসন, যাতে ট্রাম্প প্রশাসন এসব নীতি বদলে ফেলার আগে যতটা সম্ভব এগিয়ে রাখা যায়। শেষ সময়ে এসে বাইডেন প্রশাসন দুটি বিষয়ে জোর দিতে পারে। এর একটি জলবায়ু উদ্যোগের জন্য অনুদান বরাদ্দ করা, অন্যটি ইউক্রেনে বেশি বেশি সহায়তা পাঠানো। বাইডেনের হাত ধরে পাশ হওয়া এবং ইতোমধ্যে কংগ্রেসের অনুমোদন পাওয়া ৩টি গুরুত্বপূর্ণ আইনের বাস্তবায়নে কোটি কোটি ডলার খরচ করার বিষয়ে শেষ সময়ে আরও বেশি মনোযোগী দিতে পারে বিদায়ী প্রশাসন। এগুলো হলো দ্বিদলীয় অবকাঠামো আইন, চিপস এবং বিজ্ঞান আইন এবং মূল্যস্ফীতি হ্রাস আইন। ধারণা করা হচ্ছে রাষ্ট্র ক্ষমতার পালা বদলে আগের সপ্তাহগুলোতে এসে কার্যক্রম পরিচালনায় কংগ্রেসের পক্ষ থেকে বড় কোনো বিরোধিতার মুখোমুখি নাও হতে পারেন বাইডেন, কেননা এ সময় কংগ্রেসের বিদায়ী অধিবেশন চলবে। নাদিরা জাহান, দীপ্ত বার্তাকক্ষ।